বাংলা ব্যাকরণের ক্ষেত্রে উপসর্গ আর অনুসর্গ এই দুটো আমাদের প্রত্যেকেরই জানা আছে, কিন্তু জানা কি আছে এটা যে উপসর্গ কি আর অনুসর্গ কি, উপসর্গ কোথায় বসে আর অনুসর্গ কোথায় বসে। উপসর্গ হলো বাংলা ব্যাকরণে যে আমাদের শব্দ আমরা ব্যবহার করে থাকি, যখন আমরা শব্দ ব্যবহার করি সেই শব্দের প্রথম অংশ উপসর্গ হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা বাংলায় 20টা উপসর্গ জানি, প্র, পরা, অপি, অনু, আরও আছে আরও অনেক আছে। যেমন আমরা যদি বলে থাকি আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ প্রকাশ পায় না এতে। উপসর্গ হচ্ছে, যদি আমি বলি প্রতি দিয়ে, প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন। এছাড়াও আসছে নতুন শব্দ গড়ে উঠছে প্রতিদিন। এছাড়া আমাদের আসছে, আমরা বলি যদি অপি নিহিতি, অপি দিয়ে হচ্ছে অপি নিহিতি, এই অপি যুক্ত করছি নিহিতির সাথে, যুক্ত করে যে নতুন শব্দ গড়ে উঠলো সেটা কিন্তু অর্থপূর্ণ হলো, অপি নিহিতি। এছাড়াও আমরা পরা, প্রভাত, আমরা যদি বলি প্রভাত, উপসর্গটা যোগ করে আমরা যদি ভাতের আলাদা অর্থ আছে, ভাতের সাথে যদি আমরা উপসর্গটা যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে প্রভাত, নতুন শব্দ, অর্থপূর্ণ শব্দ গড়ে উঠছে। এবং উপসর্গ সবসময় কিন্তু শব্দের প্রথমে যুক্ত হয়, শব্দের প্রথমে যুক্ত হয় উপসর্গ। আর একই সঙ্গে আমরা বলবো অনুসর্গ। অনুসর্গ কোথায় বসে? অনুসর্গ বসে বিভক্তি হিসেবে অনুসর্গ বাংলা ব্যাকরণে ব্যবহার করা হয় অনেক সময়, এবং বিভক্তি অনুসর্গ কিন্তু আলাদা স্বতন্ত্র অর্থ থাকছে অনুসর্গ, এবং সেটা অবশ্যই শব্দের আগেও বসতে পারে, শব্দের পরেও বসতে পারে। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে এই অনুসর্গ কিন্তু নিমিত্ত কারকে, অপাদান কারকে এবং করণ কারকে ব্যবহার করা হয়। কিভাবে? করণ কারকে দ্বারা, দিয়া, এইগুলো হচ্ছে আমাদের অনুসর্গ, আর অপাদান কারকে থেকে, হইতে, চেয়ে, অপেক্ষা, এগুলো হচ্ছে অনুসর্গ। এছাড়াও কিন্তু করণ হলো নিমিত্ত কারকের জন্য, হেতু, এইগুলো হচ্ছে অনুসর্গ। সুতরাং অনুসর্গ চিহ্নিত করার একমাত্র উপায় হচ্ছে এর হলো নিজস্ব অর্থ থাকছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটি কিন্তু করণ কারকে, অপাদান কারকে, নিমিত্ত কারকে ব্যবহার করা হচ্ছে, এবং সেগুলোর উদাহরণগুলো জানতে হবে। থেকে, চেয়ে, জন্য, হেতু, এগুলো হচ্ছে নিমিত্ত কারকের, নিমিত্ত না, অনুসর্গের উদাহরণ। হইতে, চেয়ে, এইগুলো। যদি আমি বলি যে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে যদি বলি, তাহলে থেকে ওইখানে কিন্তু আমরা অনুসর্গ, ঠিক আছে। দ্বারা, বল দ্বারা বা হাত দিয়ে রান্না করা হচ্ছে, হাত দ্বারা বা পা দ্বারা ফুটবল খেলা হচ্ছে, দ্বারা বা দিয়ে, এগুলো হচ্ছে কিন্তু অনুসর্গ। অপরপক্ষে উপসর্গ কিন্তু অনুসর্গের সম্পূর্ণ ভিন্ন। উপসর্গের নিজস্ব অর্থ থাকছে না, একটা অর্থপূর্ণ শব্দের আগের অংশে বসে সেই শব্দটাকে একটা যুক্ত হয়ে নতুন একটা অর্থপূর্ণ শব্দ গঠন করছে, সেটা হচ্ছে উপসর্গ। যেমন প্র, পরা, অপনিব, এগুলো আমি 20টা যে উপসর্গ পরের ক্লাসে আমি আলোচনা করে দেব বাংলায়। আজকে উপসর্গ আর অনুসর্গ নিয়ে ছোট্ট কিছু ইনফরমেশন আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ।